আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ধানু দেওরের নাকি সাজা হয়েছে আমাকে ধাক্কা মারার জন্য, তাই আমি নিজে গিয়ে সব অভিযোগ তুলে নিয়েছি। এই বাড়ির ছোট ছেলে আসছে। আমরা তোমাকে আর ধানুকে অষ্টমঙ্গলার জন্য নবাবগঞ্জে নিয়ে যেতে এসেছি। চলো তাহলে, তোমাদের ওয়েলকাম করার জন্য একটা দারুণ আয়োজন করা হয়েছে, গেলেই দেখতে পাবে। আমার ব্যবসার একটা জরুরি মিটিং পড়ে গেছে, আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব হবে না। সরি। তুমি কি বলছো বাবা? অষ্টমঙ্গলায় জুড়ে যাওয়ার নিয়ম, ওখানে গিয়ে গাঁটছড়া খোলা হবে, তুমি না গেলে কি করে হবে? ঠিক আছে, তোমার মা আসুন, আমি কথা বলছি। আমি খুবই দুঃখিত, আপনাদের অনেকক্ষণ এভাবে অপেক্ষা করতে হলো না। আসলে দু একটা এমন বিষয় ঘটে গেল না, নানান রকম সমস্যা চলছে, বুঝতেই পারছেন। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন প্লিজ, বসুন বসুন। সব মান অভিমান ছেড়ে ফেলে আদিত্য আর ধানু যদি আমাদের সঙ্গে নবাবগঞ্জে যেত, তাহলে সব দিকটা রক্ষা পেত। আসলে কি বলুন তো বেয়ান, আদিত্যর মন মেজাজ একেবারেই ভালো নেই। আসলে ইন্দ্র আর আদিত্য একে অপরের খুবই কাছের, তো তাই ভাইয়ের কথা চিন্তা করতে করতে বেচারা খুব কষ্টে আছে। তবে ধানসিঁড়ি যদি সেদিন ইন্দ্রকে বাঁচানোর একটু চেষ্টা করত। মা, প্রফেশনাল এথিক্সের সঙ্গে তো আর আপোষ করা যায় না, আর তার জন্য তো আর এই বাড়িতে কম কাণ্ড হয়নি। মা, আপনার ছেলে তো আপনাদের সামনেই। যাকে ছাড়ুন ওসব। জেঠিমণি, বলছি আমার মনে হয় আমাদের এখন রওনা হওয়া উচিত। আমি নয় নবাবগঞ্জে গিয়ে সবাইকে বলে দেব যে তোমাদের জামাই অষ্টমঙ্গলে আসতে পারবে না। নবাবগঞ্জের মানুষের মন তো আর রাজমহলের বড় কুমার বুঝবে না, তাতে আর কি করা যাবে? ম্যাডাম 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 ম্যাডাম, কয়েকজন লোক ব্যান্ড পার্টি নিয়ে ঢুকে পড়েছে, সঙ্গে রায়চৌধুরী বাড়ির লোকও আছে। বলছে নাকি জামাই আদর করতে এসছে নবাবগঞ্জ থেকে। আরে বাবা, নবাবগঞ্জের লোকজন তো রাজমহল থেকে বড় কুমারকে তুলে নিয়ে যাবে। তমাল দাদা, আদিত্য তাকে নিয়ে চলো। আরে বাবা, আমাদের মন কি এতই ছোট? আমরা তো আদর যত্ন করতে পারি নাকি? কি ভাই আদিত্য, রেডি তো? কি রে ধানু উকিল, জামাই বড় অনুষ্ঠানটা পছন্দ হয়েছে তো? দেখ, আমরা কিন্তু না বলেই চলে এলাম। এবার তাহলে আমরা আদিত্য দা ধানুদিকে নিয়ে যাই। ধানুজা, রেডি হয়ে নে। আমার এরকম মানসিক অবস্থায় আমি আনন্দ করতে পারবো না, আমাকে আপনারা ক্ষমা করবেন। মন খারাপের কারণটা জানা যায় কি? ডাক্তার ঠাকুরপো, আপনি এরকম অসুস্থ শরীর নিয়ে এখানে চলে এলেন যে? না এসে আর কি করি, তমালের কাছ থেকে জানলাম ধানু দেওরের নাকি সাজা হয়েছে আমাকে ধাক্কা মারার জন্য। তা ছেলে মানুষ, একটু ভুল করে ফেলেছে, তাই আমি নিজে গিয়ে সব অভিযোগ তুলে নিয়েছি। এই বাড়ির ছোট ছেলে আসছে। ইন্দ্র আসছে? ভাই, এবার তাহলে কারোর কোনো মন খারাপ রইলো না। ধানু দিদি, এবার একটু হাসে তো দেখি।